আসসালামু আলাইকুম। আমার লেট ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা শর্ট ভিডিও। তো এখন তো ইলিশের সিজন, জাতীয় মাছ ইলিশ। যদিও ওভাবে জাতীয় মাছ যেভাবে বলা হয় সেভাবে খাওয়া হয় না, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক হয়েও ওভাবে ইলিশ কিনতে পারি না। তারপরও যা কিনছি আলহামদুলিল্লাহ, তারপরেও খেতে পারি, বড় হোক আর ছোটো হোক সেটা বিষয় নেই। এটা একটা ইলিশ মাছ, সব মিলে মনে হয় 10 টুকরা হয়েছে। কেজি কত বলবো, অনেক বেশি। যাই হোক, তো মাছগুলো ভাজি করব, লেজ মাথা দিয়ে ছড়া দিয়ে রান্না করব, কচুরমুখী যেটাই বলেন আর কি। এই যে সুন্দরভাবে মাখায় নিচ্ছি ডিমগুলো ভিতরে দিয়ে। আর কি বলবো, অনেকে বলে, এবার বলছিল ইলিশ সস্তা দামে খাওয়াবে ও সেই। আসলে এটা তো ভোটাভুটির মাধ্যমে কোনো দল আসে নাই যে আপনাকে কথা দিছে। কই ডক্টর ইউনূস তো বলছে বলি আমি একবারে শুনি নাই যে আপনাদেরকে সস্তা দামে ইলিশ খাওয়াবে, 300 টাকা দামের ইলিশ খাওয়াবে। বা যেটা 16 বছরে সম্ভব হয় নাই, সেটা কি 160 দিনে হয়ে যায়, বা শুধু 60 দিনে হয়ে যায়? আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে অন্য ব্যাপার। তবে একটা জিনিস চালু করা উচিত বাংলাদেশে, সবাই যদি ইলিশ খেতে হয়, কেটে ইলিশ বিক্রি করার একটা প্রচলন ওঠা উচিত, যাতে সবাই অন্তত এক টুকরা ইলিশ কিনে খেতে পারে সিজনে। আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট সলিউশন হতো, যদি টুকরা করে ইলিশ বিক্রি করা হতো, মাথা লেজ আলাদা হতো। কিন্তু এখন এভারেজ ইলিশের দামই বেশি, সেটা ছোটো হোক বড় হোক, সব মাছেরই। যদিও ছোটোবেলায় অনেক মজা লাগতো ইলিশ মাছটা, এখন আর সে স্বাদ গন্ধ কোনোটাই পাই না, জানি না কেন, কী জন্য। তাছাড়া বেশিরভাগই ছোটো ইলিশ বা ঝাটকা ইলিশই দেখা যায়। তারপরে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, যতটুকু রাখছে আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ হাফেজ। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে শেষ